চলবে না, লম্বা জামা চলবে না, বিসমিল্লাহ চলবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এমন বক্তব্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই বলেছো একটা, আমি আল্লাহ তার ব্যতিক্রম দেখা দিলাম। কোনটা থাকবে আর না থাকবে? আগের দিনে তো দেখতাম একটা বিচারের জন্য অনেক সময় হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এখন নগদই বিচার দেখা দেয়, বেশি সময়ের প্রয়োজন হয় না। কি বক্তব্য? টাইম নাই না, টাইম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, টাইম থাকলে আলেমের টাইম আছে, কোরআন ওয়ালাদের টাইম আছে, কোরআনের টাইম আছে, ইসলামের টাইম আছে, কিন্তু যারা বিরোধিতা করবি তোদের কোনো টাইম নাই। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম আল্লাহ তাআলা কবুল করলে কিয়ামত পর্যন্ত অবশ্যই থাকবে, আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করবে। যে তার সাথে সম্পৃক্ত হবে সে দাবি হয়ে যাবে, আর যে বিরোধিতা করবে মনে করতে পারো অনেক কিছু করতে পারবে না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ ফেরাউনকে পানির মধ্যে চুবায় মারছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নমরুদকে একটা অসুস্থ মশা দিয়া জুতা পিটা করতে করতে বিদায় করেছে, সে আল্লাহ আছে না নাই? কাজে আমাদের কোনো টেনশন নাই, দুনিয়ায় যত মুসিবত আসুক না কেন আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের হেফাজতের মালিক কে? আর ইমানদার মুমিনের এটাই হলো স্লোগান, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. جوان بولے محبت بولی بلغ العلا حسنت جميع خصاله، صلوا عليه وآله. আরবের বুকে মক্কা নগর
আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর খোদারি করুণা কৌসার হয়ে খুদরি রহমত কৌসার হয়ে ঝরে সে বারংবার বলগল আলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ তাআলার জিকির করলে নাম নেয়ার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে কি? কোনো গ্যাঞ্জাম টাঞ্জাম হইব নাকি? আল্লাহর নাম নিলে মারামারি হইব? জবান দান করছেন কে সেটাও তো বলেন না, সন্দেহ আছে। সরকারিভাবে ব্যবস্থা হয়েছে, কে দান করেছেন জবান? যদি বোবা বানাতেন কি করতেন বলেন? কিছু করার ছিল আপনার? তাহলে যে মালিক জবান দান করেছেন সেই মালিকের জন্য প্রশংসা করার দরকার আছে না নেই? সেই মালিকের জিকির করার দরকার আছে না নেই? জবান খুলে একটা জবানও বন্ধ থাকবে না, দিল থেকে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যান্ডবিল দেন, হ্যান্ডবিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুমতাজুন্নিসা হিফজুল কোরআন মাদ্রাসা ও হাফেজা ছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে আজ 21 ডিসেম্বর 2021 বরিশাল বসুন্ধরা হাউজিং এ জাতীয় কিরাত মাহফিল ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যার তেলাওয়াতে আমরা সকলেই মুগ্ধ হয়েছি, বাংলাদেশের অন্যতম কয়েকজনের মধ্যে তিনিও একজন, যার নাম এক নামে বললি সবার কাছে পরিচিত। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে একাধিকবার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ্বখ্যাত কারি আল্লাহ হাফেজ কারি নজবুল হাসান সাহেব দামাত বরকাতুহুম আলিয়া
উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আজম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালের শ্রদ্ধায় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে করিম অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে হায়াতে বাঁচায় রাখিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া দুনিয়ার মধ্যে উত্তম একটি মজলিস, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শ্রবণ করার মতো যে সুযোগ দান করেছেন, এই জন্য আমরা বেজান না খুশি? অল্প না বেশি? বেশি হলে আপনাদের এলাকায় আওয়াজ কম হয় না বেশি হয়? আমরা বেজান না খুশি? অল্প না বেশি? সকলের হৃদয় সকল ভালোবাসার গুজার করে দিয়ে জবানের সকল আওয়াজটুকু ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা সকলেই কালিমাতে শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। জান্নাতি বাগানে কোরআনের মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি, যিনি আসার সুযোগ করে দিয়েছেন তার নাম কি? আল্লাহর নামটা বলবেন না? আরো জোরে বলেন, আর একটু জোরে। আমরা বংশ পরিচয় কেউ আসতে পারি নাই, ক্ষমতার বলেও আসতে পারি নাই, অর্থের পরিচয় আসতে পারি নাই, একমাত্র আল্লাহ তাআলার দয়া মেহেরবানির মধ্য দিয়ে খালেস নিয়াতের ভিত্তিতে আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। ঠিক কিনা জোরে বলেন? মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত যাহা কিছু আলোচনা হয়েছে এবং তেলাওয়াত হয়েছে, সার্বিক বিষয়গুলো আমাদেরকে ভালো দিকগুলো খেয়াল করে আমরা যেটা আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, সকল বলে আমিন। আপনারা কি খুব বেশি ক্লান্ত? কি বলেন? আমি মুখতাসার কিছু কথা বলবো, সংক্ষিপ্ত কিছু কথা বলি, সমাপ্ত করব ইনশাআল্লাহ। যেহেতু এমনিতেই শীতের রাত্রি, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি অনুভব করতেছি, তাই বেশি সময় বিলম্ব হবে না ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যেই সমাধান হবে ইনশাআল্লাহ, প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজী একটু সময় কি কোরআনের মহব্বতে দেওয়া যাবে ইনশাআল্লাহ? কত সময় দোকানপাটে গল্প গুজাবে বিভিন্ন আয়োজনের মধ্যে চলে যায়। আজকের যে মজলিসটার মধ্যে বসেছি, এই মজলিসের দাম আছে না নাই? একটু জোরে বলেন, কেমন দাম আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জমিনের মধ্যে কোরআনের মজলিস, জিকিরের মজলিস, এটা হলো জান্নাতের বাগান। ঠিক কিনা জোরে বলেন? জান্নাতের বাগান ওই শ্রেণীর মানুষগুলোই বসতে পারে যারা জান্নাতি মানুষ। ঠিক কিনা? কোরআনের মজলিস ওই সমস্ত মানুষই বসতে পারে যারা জান্নাতি মানুষ, যারা কোরআনকে মহব্বত করে ভালোবাসে। কাজে আল্লাহ আমাদের আজকের এই বসাকাল আখিরাতের জিন্দেগিতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক, সকলে জোরে বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলি, সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন, সর্বপ্রথম আমার হেদায়েতের জন্য, এরপর আপনাদের হেদায়েতের জন্য, উভয়ের জন্য আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তিনটি দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নাম্বার 1, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করেছেন। এটা শ্রেষ্ঠ দামি নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করার কোনো সুযোগই নাই, কোনো প্রশ্নই নাই। নাম্বার 2, বিশ্বনবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, যিনি নবীদের নবী, যার জন্য গোটা আলম সৃষ্টি হয়েছে, সেই নবীকে আমরা নবী হিসেবে পেয়েছি, আমরা তার উম্মত হতে পেরেছি। ঠিক না বেঠিক যারা বলেন? নাম্বার 3, আল্লাহ তাআলা 104খানা কিতাবের মধ্যে দামি এবং শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়ারফুল দামি কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনকে আমাদের জীবনের সংবিধান হিসেবে পেয়েছি, পাথেয় হিসেবে পেয়েছি। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমি এখানে একটা কথার জবাব দিব, আমরা যে বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি,
আসলে এজন্য আমাদের কোনো আবেদন নাই, কোনো দরখাস্তও নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে কোনোদিন প্রার্থনাও করি নাই। তথাপি আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আমাদের কবুল করেছেন, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা জানি ঈসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন বেজার না, তবে যদি শেষ নবীর উম্মত বানাতেন তাহলে অনেক খুশি হতাম। আমি বলবো এই দরখাস্ত শুধু ঈসা পয়গম্বরের দরখাস্ত নয়, এই দরখাস্ত গোটা পৃথিবীতে যত নবী পয়গম্বর আগমন করেছেন সব নবীদের একই দরখাস্ত ছিল যে আল্লাহ নবী বানিয়েছেন বেজার নয়, তবেও যদি শেষ নবীর উম্মত বানাতেন তাহলে আরো অনেক বেশি খুশি থাকতাম। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া দরজা জানলা আটকাইয়া এবার কানে আঙ্গুল দিয়ে জোরে বলবেন, কেউ যাতে না শুনে। সুবহানাল্লাহর সাথে কোনো গ্যাঞ্জাম টাঞ্জাম আছে নাকি আপনাদের? কি জায়গা জমি নিয়ে সমস্যা আছে? একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের খালি জায়গা পরিমাণে নেকি তার আমল নামায় জমা হয়ে যায়। যারা বলছেন এই মাত্র সেই সব আমল নামায় জমা হয়ে গেছে, এই আবারও যারা বলছেন এই মাত্র সেই সব আমল নামায় জমা হয়ে গেছে, আবারও যারা বলছেন এই মাত্র সেই সব আমল নামায় জমা হয়ে গেছে। বিশ্বাস হয় না আপনাদের? দুনিয়ার মানুষ দিতে চায় না, কিন্তু আল্লাহ তাআলার নিজামটা সম্পূর্ণ ব্যতিক্রম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা দিতে চাই কিন্তু বান্দা নিতে চায় না। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আমি আল্লাহ তাআলার কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হই। কাজে এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে কিছু নেয়ার দরকার আছে না নাই? না বলবেন যা কামাই করছি তাতে জান্নাতে গিয়েও এরপর নেকি উবিরা থাকবে, এক্সট্রা থাকবো, কি এরকম চিন্তা লোকের আছে না নাই? অত ইবাদতের আমাদের দরকার নাই, ইবাদত যা করছি তাতেই যথেষ্ট, কম করি নাই, জীবনের তো কোনোটা বাদ দেই নাই। কি কোন? এরকম লোক আছে না নাই? কিছু লোক আছে মাঝে মাঝে মসজিদে যায়, এরাও অনেক সময় হুজুরদের বলে হুজুর দোয়া কইরেন জান্নাতে দেখা হইলে হইতেও পারে। কি আছে না নাই? এত সহজ। যদি ইখলাসের ভিত্তিতে, হ্যাঁ ইখলাসের ভিত্তিতে যদি আমল করা যায়, তবে সে আমল এমনটা নয় যে আজকে করেছি আর করার দরকার নেই, এমনটা কোনো ইমানদার মুমিনের সূরাতই হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। ইমানদার মুমিনের সূরাত হলো আমার জীবন আছে যতদিন আমার চেষ্টা চলবে ততদিন, ঠিক কিনা জোরে বলেন। জিন্দেগীর কোন আমল কবুল হবে এটা কারো জানা আছে নাকি? তাহলে বান্দার কাজ হলো চেষ্টা করা, ফয়সালা করার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য সব সময় আমাদের টার্গেট থাকবে কিভাবে একটু নেকি আমার আমলনামার সাথে সম্পৃক্ত করা যায়, কিভাবে একটি নেকি আমার আমলনামার খাতার মধ্যে জমা করা যায়। হয়তোবা এই ক্ষুদ্রতম আমল আমি মনে করি, কিন্তু এই ক্ষুদ্রতম আমল হয়তোবা আমার নাজাতের ওসিলা হতে পারে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে জোরে বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে যে তিনটা নিয়ামতের মধ্যে দামি এক নিয়ামত দিয়েছেন, মহা গ্রন্থ আল কোরআন। এটা আমাদের কাছে দাম আছে না নাই? মূল্যায়ন আছে না নাই? কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে? আমি ধরায় দেই, কোন জায়গায় কোরআনের দাম না থাকলে মানুষ মরার পরে কোরআনের দাম বাড়ে। হয়তো আপনাদের শহর অঞ্চলে নাই, কি কথা কন না কেন? মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াতের জন্য পাগল হয়ে যায়। কি কন? হুজুর গরম গরম একটা খতম মাইরা দেন কুলে থাকতে থাকতে, যাতে যাওয়ার সাথে সাথে টিকিটটা পাইয়ে যায়। কি কন? এত সহজ। মরার পরে যদি সাথে সাথে গরম খতম মাইরা দেয় সব শেষ হয়ে যাবে। হয়তো সামান্য কিছু ফায়দা হতে পারে, সেটাও আল্লাহ মালুম, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। কিন্তু এই কোরআন তো মরার পরে তেলাওয়াতের জন্য নয়, এই কোরআন তো আল্লাহ তাআলা নাজিল করেছেন জিন্দা থাকা অবস্থায় এর অনুসরণ করার জন্য, মানার জন্য, তদনুযায়ী জিন্দেগিকে পরিচালনা করার জন্য, ঠিক কিনা জোরে বলেন। কারণ আমাদের দেশে মরার পরে কোরআনের কদর বাড়ে। মানুষ মরলেই হুজুর খোঁজ করে, হুজুর দ্রুত খতম মারেন, কিন্তু সারা জীবন কোরআনের উল্টা করেছে। যেমনি কোরআন দেখতে পারে নাই, কোরআনের মাদ্রাসা দেখতে পারে নাই, কোরআন ওয়ালাদেরকে দেখতে পারে নাই, মসজিদ দেখতে পারে নাই, ইসলাম দেখতে পারে নাই, ঠিক না ঠিক জোরে বলেন। এখন মরার পরে খতম, কি ফায়দা হবে? আমার কথা আগে বুঝেন, আমি তেলাওয়াতের বিরোধিতা করতেছি না, তবে আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন সেই উদ্দেশ্য গেল কোথায়?
সে উদ্দেশ্য কোথায়? উদ্দেশ্য তো জিন্দা থাকা অবস্থায় আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জিন্দেগি কোরআনের ফয়সালা অনুযায়ী পরিচালনা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে মরার পরে কেউ যদি খতম নাও দেয়, কোরআন আমার জন্য শাফাতের ওসিলা হবে, নাজাতের ওসিলা হবে, কোরআন আমার সাথে বন্ধু হবে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إذا أذع الميت في قبره جاء القرآن عند رأسه হাদিসের একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিসের প্রথম অংশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুনিয়ার মানুষ, একটা মানুষকে যখন কবরের মধ্যে বিদায় দিয়ে দেওয়া হয়, কবরের মধ্যে রাখার পর তার যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে সন্তান যা আছে সবাই মাটি দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যায়, কেউ আর কিনারায় নাই। কিন্তু কবরে বিদায় দেওয়ার পরে কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আছে না নাই? কিন্তু যারা ক্ষমতাসীন ব্যক্তি তাদের কবরে ভয়েতে নাও আসতে পারে। কতক্ষণ না কেন প্রধানমন্ত্রীর কবর আইব কিনা? স্বতন্ত্র কথা বলেন, প্রধানমন্ত্রীর কবরে আইব? পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, মৃত্যু একদিন আসে না নাই? আর একটু জোরে আওয়াজ নিয়ে বলেন। মৃত্যু যেহেতু অবশ্যই আছে, কবরেও একদিন যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। সাদা কাপড়ও একদিন প্যাকেট হওয়া লাগবে যদি তুমি মুসলমান হও। কবরে যাওয়ার পরে প্রশ্ন অবশ্যই সবার জন্য আছে। সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ছোট হোক আর বড় হোক, যার উপর আল্লাহ তাআলার ফরজ বিধানের, বাধ্যতামূলক ফরজ বিধান যার উপরে বাস্তবায়ন হয়েছে বয়সের সীমাবদ্ধতার মধ্য দিয়ে, অবশ্যই কবরে যাওয়ার পরে সেই যেই শ্রেণীর মানুষ হোক না কেন, যত ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন, কবরে প্রশ্ন আছে না নাই? মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আনবি, সর্বপ্রথম মাথার দিক থেকে আসতে শুরু করে। মাথার দিক থেকে আসতে শুরু করবে, এমন সময় মাথার দিক থেকে এক শ্রেণীর বন্ধু দাঁড়ায় যাবে আর ডাক দিয়া বলবে, খবরদার আমার বন্ধু ঘুমায়, এদিক থেকে এসো না, বন্ধুর ঘুমে ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ কইবেন না? যখন মাথার দিক থেকে দাঁড়িয়ে যাবে, এমন সময় ফেরেশতা ডাক দিয়া বলবে, কে তুমি? কি তোমার নাম? কি তোমার পরিচয়? কবরে আসতে আমাদেরকে নিষেধ করো, বুঝলাম না। তখন জবাব দিবে, আমি হলাম ওই বস্তু, আমার পরিচয় জেনে নাও। আমাকে অনুসরণ করে এই বান্দা তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার আন্তর্জাতিক জীবন পরিচালনা করেছে। শুধু তাই নয়, যখনই সময় পেত তখনই আমাকে নিয়ে বসিয়া যেত। অর্থাৎ আমার পরিচয় জেনে নাও, আমি হলাম দুনিয়া থাকা অবস্থায় এই বান্দার জবানের তেলাওয়াতে কোরআন। কোরআন তো পড়ি না, পড়ার ইচ্ছাও নাই, আগ্রহ নাই। যদি জিজ্ঞাসা করি, মুরব্বী জায়গা জমির কি রকম খোঁজ খবর রাখেন? এসে পড়সা, বিএস পড়সা, আরএস পড়সা, সিএস পড়সা, দাগ খতিয়ান সব মুখস্থ এমন লোক আছে না নাই? যদি বলে সূরা ফাতিহা, কয়টা আমাদের কাম না, এটা হলো হুজুরদের কাম, আছে না নাই? সব কিছু মুখস্থ, অথচ এখন পর্যন্ত সূরা ফাতিহাটা শিখতে পারে নাই। তোমার চেয়ে বদনসিব জমিনের মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। যেই বন্ধু কোরআন শিখতে পারো নাই, কোরআনের সাথে সম্পর্ক লাগাতে পারো নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য হাদিসের মধ্যে বলেন, কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন লাও মুহিব্বান ওয়া লা তাকুম মিনাল খামিসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি পারো তোমরা আলেম হও, যদি সম্ভব না হয় তালেবে ইলম হও, যদি সেটাও না পারো আলেমের কথা মেনে চলার চেষ্টা করো, যদি সেটাও না পারো অন্ততপক্ষে আলেমদেরকে মুহাব্বত করো। খবরদার
চতুর্থ অবস্থাও যদি তোমার মধ্যে না থাকে, খবরদার পঞ্চম ব্যক্তির খাতায় নাম লেখাইও না। অন্ততপক্ষে চতুর্থ নাম্বার অবস্থাটা হৃদয়ের মধ্যে রেখে দাও। পঞ্চম ব্যক্তির খাতায় নাম লেখাইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদেরকে বোঝা লাগবে, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআন হলো নূর, কোরআন হলো আলো। ঠিক না বেঠিক জোরে বলেন। আর এই কোরআনের সংস্পর্শে যেই ব্যক্তি আসবে, এই পৃথিবীর মধ্যে হয়ে যাবে সেই ব্যক্তি সবচেয়ে ভালো। কোরআনের সাথে যার সম্পর্ক আছে তার দাম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ব্যক্তির বংশ পরিচয়ের প্রয়োজন নাই, ব্যক্তির মা বাবা কি করে সেটাও প্রয়োজন নাই। দেখবেন একটা সাধারণ সন্তান যখন কোরআনের সাথে সম্পর্ক লাগায় দিল, ওই সমাজের মধ্যে তার বাবা কি করে মা কি করে সেইটা দেখার কোনো সুযোগ নেই। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে দেখবেন ওর দাম আমার আল্লাহ সমাজের মধ্যে বাড়ায় দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনাদের আল্লাহু আকবার আওয়াজ এই পর্যন্ত নাকি? আমি দেখেছি কারি সাহেব তেলাওয়াত করেছেন, তেলাওয়াতে যে কত কষ্ট এটা আসলে পাবলিক বুঝে না। ওদিকে কলিজা ফেটে যায়, পাবলিক কয় কি কি কথা কর না কেন? তেলাওয়াতে যে কি কষ্ট, যে সেই যেই টান দেয় সেই বুঝে। ওদিকে সব ক্ষয় হয়ে যায়, কিন্তু এদিকে পাবলিক ঘুমায়। বান্দা এত কষ্ট করে তেলাওয়াত করলেন আল্লাহর কোরআন, আপনি আল্লাহর প্রশংসা, ব্যক্তির প্রশংসার তো দরকার নেই, আল্লাহর প্রশংসা করবেন সেইটাও করেন না। অনেকে দেখছি চুপ করে বসে রয়েছেন, ঘুমন্ত অবস্থায় রয়েছেন। আফসোসের বিষয়। জবান দান করেছেন কে? হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে দান করেছেন। তাহলে আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মিয়া মুসলমানের এটা একটা অ্যাটম বম, অ্যাটম বম। বুঝেন বুঝেন, মুসলমানের কামান নাই, বুলেট নাই, পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু সবচেয়ে বড় পাওয়ারফুল অস্ত্র হলো আল্লাহু আকবারের আওয়াজের অস্ত্র। ঠিক না বেঠিক জোরে বলেন। এই আওয়াজ তুললেই দেখবেন পায়জামা গরম। যত বড় ক্ষমতাসীন হোক না কেন এইটা সহ্য করতে পারে না। নমরুদ সহ্য করতে পারে নাই, ফেরাউন সহ্য করতে পারে নাই, আবু জেহেল আবু লাহাব সহ্য করতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন। এই আওয়াজ দিলি, আওয়াজের মাধ্যমে তাদের পতন হয়েছে, তারা জয়ী হতে পারে নাই, বরং পরাজিত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। কাজী জাতি ভুলি ভুইলা যাইয়েন না। জাতি ভুলি ভুলবেন তাহলে মাইর খাওয়ার জন্য অপেক্ষা করেন, প্রস্তুতি গ্রহণ করেন। কাজে এই জন্য আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আমাদের অস্ত্র ঠিক রাখার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কে নাজিল করেছেন? জোরে বলেন, আর জোরে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছি। এই কোরআন হলো নূর, কোরআন হলো আলো। এই কোরআনের সংস্পর্শে যে মানুষগুলো আসবে, অবশ্যই মিনাজ যুলুমাতি ইলান নূর, অবশ্যই মানুষগুলোকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা কোরআন দেখায় দেবে। রাত্র যতই গভীর হোক না কেন, অন্ধকার যত ঘোর অন্ধকার হোক না কেন, যখন আলোর আগমন ঘটে তখন অন্ধকারের জায়গা, জোরে বলেন। তাহলে কোরআন যেখানে থাকবে সেখানে যতই বর্বরতা থাকুক না কেন, যতই অন্ধকার আচ্ছন্ন থাকুক না কেন, কোরআনের নূরে, কোরআনের আলোতে সেই জায়গার অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আজকে কোরআন ব্যক্তিগত জীবনে নাই, শান্তি নাই। পারিবারিক জীবনে নাই, শান্তি নাই। সামাজিক জীবনে কোরআন নাই, শান্তি নাই। রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই, শান্তি নাই। যেখানে যাই সেখানে অশান্তি। ঠিক কিনা জোরে বলেন। আমি কোন দলীয় কথা বলছি না, মুসলমান হিসাবে ঈমানের দায়িত্ব হিসাবে কথাগুলো বলতেছি। কারণ আমরা যে যেই দল করি না কেন, আমাদের মূল একটা পরিচয় আছে, আমরা সবাই মুসলমান। ঠিক কিনা জোরে বলেন। কবরে যাওয়ার পরে দলের পরিচয়, কাজে আসবো, কথা কয় না, কথা কয় না। তরিকার পরিচয় দিলে, ব্যক্তির ক্ষমতার পরিচয় দিলে কোনে কাজে আসবো? কোনো কাজে আসবো না। কিন্তু যদি মুসলমান হয়ে কবরে যাওয়া যায়, ইমানদার হয়ে যাওয়া যায়, লাভ আছে না নাই?
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। কোরআন হলো নূর, কোরআন হলো আলো। এই কোরআনের ভুল ধরার জন্য কোরআনের সংস্পর্শে যে মানুষগুলো আসবে, সেই যেই ধর্ম অবলম্বী হোক না কেন, আমরা অনেক সময় মনে করি এই কোরআন শুধু আল্লাহ তাআলা মুসলমানের জন্য নাজিল করেছেন। না না, কোরআন শুধু মুসলমানের জন্য নাজিল করে নাই, কোরআন আল্লাহ তাআলা গোটা নাসের জন্য, গোটা মানব জাতির জন্য নাজিল করেছে। কারণ এই কোরআনের মধ্যে শুধু মুসলমানের কথা নাই, সবার কথা আছে। সব শ্রেণীর মানুষের বয়ান কোরআনের মধ্যে আছে না নাই? তবে একটা বিষয় বুঝতে হবে, এই কোরআনের আলোকে নিভায় দেওয়ার জন্য বিগত দিনেও চেষ্টা ছিল কি ছিল না? বর্তমানে আছে না নাই? না, বর্তমানে মনে হয় নাই। কি কথা বলেন না কেন? কোরআন নাজিল হওয়ার পর থেকে কোরআনের আলোকে নিভায় দেওয়ার জন্য চেষ্টা দিনে দিনে চলতেছিল। সেই শুরু লগ্ন থেকে কোরআনের আলোকে নিভায় দেওয়ার জন্য বহু পরিকল্পনা হয়েছে, কিন্তু যার কপালে হেদায়েত ছিল কোরআনের ভুল ধরার জন্য আসার পরে, কোরআনের আয়নায় নিজের ভুল ধরা পরে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়েছে। কিন্তু যদি আবু জেহেলের মতো হেদায়েত কপালে না থাকে, তাহলে নবীর জবানে বয়ান শোনার পরেও কালিমা নসিব, ঠিক কিনা জোরে বলেন? তবে চেষ্টা আগেও ছিল, বর্তমানেও আছে, কিন্তু এই চেষ্টার জায়গায় থাকবে। কারণ এই কোরআনের আলো, কোরআনের বাতি নিভায় দেওয়ার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। কারণ এই কোরআনের বাতি জ্বলতেছে, একটা সুইচ আছে না নাই? কথা বলেন না কেন? এই সুইচ দুনিয়ার কোন নবী পয়গম্বরের কাছেও নয়, দুনিয়ার কোন মুসলমানের কাছেও নয়, কোন মুমিনের কাছেও আল্লাহ তাআলা রাখেন নাই। এই কোরআনের যে আলো, কোরআনের বাতি, এই আলোর চাবিকাঠি সুইচ স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাতের মধ্যে রেখে দিয়েছেন। যতই চেষ্টা করো না কেন, চেষ্টা করতে করতে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কোরআনের আলোকে বন্ধ করা যাবে না। কারণ আপনারা দেখেছেন গত কয়েক বছর আগে ইরাকের মধ্যে একটা হেফজখানার মধ্যে 101 জন হাফিজ কোরআন হেফজ শেষ করার পরে যখন তাদেরকে পাগড়ি পরিধানের অনুষ্ঠানের ব্যবস্থা করা হলো, বিশাল আয়োজন, তাদের গার্ডিয়ান যারা ছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু আমেরিকার ওই কালো কুকুরগুলো খবর পাওয়ার পর হেলিকপ্টারের মাধ্যমে বম্পিং করে, গোটা মজলিসের মধ্যে বম্পিং করে 101 জন হাফেজে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওরা চিন্তা করেছে এই 101 জন হাফেজে কোরআনকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, তাহলে ইসলামের বাতি নিভে যাবে, কোরআনের বাতি নিভে যাবে। কিন্তু না না, যুগে যুগে আমরা এর ব্যতিক্রম দেখেছি। ক্ষতি যা করেছে তার চেয়ে লক্ষ গুণে বেশি ইসলামের প্রচার হয়েছে। ওরা 101 জন হাফেজে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করেছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম? এর পরিবর্তে আমরা উল্টাটা দেখলাম। এর প্রতিপক্ষে হাজার হাজার খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাজী বন্ধু, কোরআনের হেফাজতের জিম্মাদারি কার কাছে? জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ জিন্দা থাকা অবস্থায় কোরআনের সাথে সম্পর্ক লাগা দাও।
কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দাও। আমার নবী বয়ান করেন, যদি পারো তুমি আলেম হয়ে যাও, যদি সেটা না পারো তাহলে তালেবে ইলম হয়ে যাও, যদি সেটাও না পারো অন্ততপক্ষে আলেমের কথা মেনে মেনে চলার চেষ্টা করো, অনুসরণ করে চলার চেষ্টা করো। যদি সেটাও সম্ভব না হয় অন্ততপক্ষে অন্তরে অন্তরে মোহাব্বত করিও। খবরদার পঞ্চম ব্যক্তি হইও না, তাদের বিরোধিতা করিও না, গালিগালাজ করিও না, ধ্বংস হয়ে যাবে। যার বাস্তব প্রমাণ আমরা কিছুদিন আগেই দেখেছি। আমি আগেই একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, চরমনাই বলেন আর সারসিনা বলেন আর যেই দরবার বলেন না কেন, আল্লাহ আল্লাহ রসুলের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে নাকি? কথা বলেন না কেন? আমরা ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। যদি সম্পর্কে সে আমার ভাই হয়, আর যদি দেখি সে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের উল্টা কথা বলে, সে সম্পর্কে আমার ভাই হলেও আমি মুসলমান হিসাবে আমার কর্তব্য তাকে ছাড় দেওয়ার সুযোগ আমার নাই। কারণ আমার জীবনের চেয়ে বেশি আমার নবীকে মহব্বত করি, ঠিক কিনা? জোরে বলেন। আমার জীবনের চেয়ে বেশি আমি কোরআনকে মহব্বত করি, ইসলামকে মহব্বত করি, ঠিক কিনা? জোরে বলেন। নবীর সুন্নাত নিয়ে কত বড় কথা। যাদের দাড়ি আছে, দাড়িকে ব্যঙ্গ করে বলল, দাড়িগুলা কামায় দাও, দাড়িগুলা কেটে দাও। টুপি চলবে না, লম্বা জামা চলবে না, বিসমিল্লাহ চলবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এমন বক্তব্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই বলেছো একটা, আমি আল্লাহ তার ব্যতিক্রম দেখা দিলাম। কোনটা থাকবে আর না থাকবে? আগের দিনে তো দেখতাম একটা বিচারের জন্য অনেক সময় হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এখন নগদী বিচার দেখা দেয়, বেশি সময়ের প্রয়োজন হয় না। কি বক্তব্য? টাইম নাই না? টাইম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, টাইম থাকলে আলেমের টাইম আছে, কোরআন ওয়ালাদের টাইম আছে, কোরআনের টাইম আছে, ইসলামের টাইম আছে, কিন্তু যারা বিরোধিতা করবে তোদের কোনো টাইম নাই, ঠিক কিনা? জোরে বলেন। ইসলাম আল্লাহ তাআলা কবুল করলে কিয়ামত পর্যন্ত অবশ্যই থাকবে, আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করবে। যে তার সাথে সম্পৃক্ত হবে সে দাবি হয়ে যাবে, আর যে বিরোধিতা করবে মনে করতে পারো অনেক কিছু করতে পারবে না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ ফেরাউনকে পানির মধ্যে চুবায় মারছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নমরুদকে একটা অসুস্থ মশা দিয়া জুতা পিটা করতে করতে বিদায় করেছে, সে আল্লাহ আছে না নাই? কাজে আমাদের কোনো টেনশন নাই। দুনিয়ায় যত মুসিবত আসুক না কেন, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের হেফাজতের মালিক কে? আর ইমানদার মুমিনের এটাই হলো স্লোগান, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদার মুমিনের স্লোগান হলো সম্পূর্ণ ব্যতিক্রম। আমি হলাম আমার আল্লাহর, ফিরেও যাব আমার আল্লাহর কাছে। কাজী আমার আল্লাহ যে অবস্থায় আমাকে রাখলে খুশি, আমিও আমার আল্লাহর উপরে সে অবস্থায় রাজি। কাজী ইমানদার মুমিন একটা জিনিস মাথায় রাখবেন, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম অবলম্বী আছে, যার যার ধর্ম সে পালন করে, ঠিক কিনা? ধরে বলেন। কিন্তু দেখবেন যে যে ধর্ম পালন করুক না কেন, ইসলামের ক্ষতি করার জন্য, মুসলমানের অস্তিত্ব নিভে দেওয়ার জন্য, তখন আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সব ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে যায়। এদের ঐক্য প্ল্যাটফর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে টুপির ভিন্নতা হওয়ার কারণে সালামটাও দেই না, এক জায়গায় বসতেও পারি না, এক প্ল্যাটফর্মে আসতে পারি না, ঠিক না বেঠিক? জোরে বলেন। দলের ভিন্নতা হওয়ার কারণে, তরিকার ভিন্নতা হওয়ার কারণে
আমরা একই মুসলমান, একই জাতি, আলাদা আলাদা প্রতিষ্ঠানে পড়ি, এটাই তো পার্থক্য। কিন্তু মুসলমান হিসাবে আমরা মুসলমান এক জাতি হওয়ার পরে এক প্ল্যাটফর্মে আসতে পারলাম না। কিন্তু ইসলামকে নিভায় দেওয়ার জন্য এই পৃথিবীতে যত ধর্ম অবলম্বী আছে সবাই দেখবেন ঐক্যমত একত্রে এসে যায়। তবে বন্ধু একটা বিষয় হলো, মুসলমান সংখ্যায় বেশি থাকাটা শর্ত নয়। কারণ যুগে যুগে আমরা দেখেছি কাফেরের সংখ্যা বেশি ছিল, ঈমানদার মুমিনের সংখ্যা কম ছিল। ঠিক কিনা জোরে বলেন? যেমন বদরের যুদ্ধেও তো মুসলমানের সংখ্যা ছিল 313 জন, তাদের ছিল 1000 প্লাস। 1000-এর মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন। সংখ্যায় বেশি থাকাটা বিজয়ের শর্ত নয়, ঈমানদার মুমিন হওয়াটা, পাকাপোক্ত ঈমানদার হওয়াটা হলো বিজয়ের শর্ত। যুগে যুগে দেখেছি তাদের সংখ্যা বেশি ছিল কিন্তু বিজয়ের সংখ্যা কম ছিল। ঠিক কিনা যারা বলেন? মুসলমান সংখ্যা কম ছিল কিন্তু তারা ঈমানদার হওয়ার কারণে তাদের বিজয়ের সংখ্যা বেশি ছিল। ঠিক কিনা জোরে বলেন? আর আমার আল্লাহ তাআলা তো শর্ত লাগায় দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় লাভ করবে। শর্ত হলো একটা। কয়টা? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। জোর হয় না, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোরাই সফলতা অর্জন করবি, তোরাই বিজয় অর্জন করবি। শর্ত আমি আল্লাহ লাগা দিলাম, যদি তোরা মুমিন হও। তাহলে মুমিনের জন্য দুনিয়ায় কেউ যদি না থাকে, যিনি আছেন তার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। হয় না, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আমাদের রবকে জোরে আওয়াজ দিয়ে বলেন। অনেক ভাইরা জবান বন্ধ রেখেছেন, এদের মনের মধ্যে মনে হয় কোনো সন্দেহ আছে। জবান দান করছেন কে? সেই জবানের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবানের শুকরিয়া হলো মালিক যেইভাবে খুশি হয় পরিচালনা করলে সেইভাবে করা। এই জবান আল্লাহ পবিত্র রেখেছেন মালিকের বেশি বেশি প্রশংসা করার জন্য। ঠিক না বেঠিক জোরে বলেন? মালিকের পবিত্রতা ঘোষণা করার জন্য। কাজী সেই জবান আমার আল্লাহর জন্য ব্যবহার করার দরকার আছে না নাই? তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। সবাই বলেন আমার সাথে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ও তুই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ও তুই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে আমাদের রবকে জোরে আওয়াজ দিয়ে বলেন। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে নাও। যতই মুসিবত আসুক না কেন, দুনিয়ার কেউ কিছু করার ক্ষমতা নাই।
আমার হায়াত যদি 1 ঘন্টা থাকে, এই 1 ঘন্টার 1 মিনিট আগে বিদায় করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই, ঠিক না বেঠিক জোরে বলেন? আমার হায়াত যদি 1 দিন থাকে, সেই 1 দিনের 1 মিনিট আগেও দুনিয়া থেকে বিদায় করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, কোনো মাখলুকের নাই। কাজী আমার হায়াতের জিম্মাদারি কার কাছে, যারা আওয়াজ দিয়ে বলেন? যদি সে আল্লাহর উপরে আমার জিম্মাদারি হয়ে যায়, তাহলে আমার কেন প্রেশানি, কেন টেনশন, কেন চিন্তা থাকবে? এই জীবনটা পরিচালনা করব কোরআন অনুযায়ী, এই জিন্দেগিটা পরিচালনা করব নবীর তরিকা অনুযায়ী, এই জিন্দেগিটা পরিচালনা করব আল্লাহর গোলামির মধ্য দিয়ে, তার হুকুম অনুযায়ী, ঠিক না বেঠিক জোরে বলেন? কারণ আমরা যে যেই বংশের লোক হই না কেন, যে যেই গোত্রের লোক হই না কেন, আমাদের মূল একটা পরিচয় আছে না নাই? আমাদের মূল একটা পরিচয়, সেই পরিচয় হলো যে যত দামি বংশের লোক হোক না কেন, আমরা সব হলাম গোলামের বংশধর। তালই গোলাম, দাদা গোলাম, বাবা গোলাম, আমি নিজেও গোলাম, ঠিক না বেঠিক জোরে বলেন? তবে দুনিয়ার কোন ব্যক্তির গোলাম নয়, একমাত্র কার গোলাম, জোরে আওয়াজ দিয়া বলেন? সে আল্লাহর গোলাম হতে পারলে লাভ আছে না নাই? আল্লাহর গোলাম যেই বান্দা হতে পারলো, সে দুনিয়ায় সার্থকতা হাসিল করে নিল, দুনিয়ায় সফলতা অর্জন করলো, আল্লাহ কবুল করলে আখিরাতের জিন্দেগিতে অবশ্যই সে সম্মানিত হয়ে যাবে, সফলতা অর্জন করতে পারবে। আর আমার আল্লাহ তাআলা বয়ান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে জানায় দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এজন্য দুনিয়ায় বসে যদি আল্লাহর গোলাম হওয়া যায়, দুনিয়ায় বসে যদি মালিকের ইবাদত করে মালিকের সাথে সম্পর্ক লাগানো যায়, দুনিয়ায় বসে যদি কোরআন অনুযায়ী জিন্দেগি চালানো যায়, অবশ্যই দুনিয়ার ব্যক্তির কাছে যদি আমার পরিচয় না থাকে, আল্লাহর কাছে আমার পরিচয় চলে যাবে। কারণ বলে ইবাদতের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর কাছে পরিচয় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বংশ পরিচয় কাউকে চিনেন না, ব্যক্তি পরিচয় কাউকে চিনেন না। যার মধ্যে যত বেশি গোলামি থাকবে, আল্লাহর কাছে সে তত বেশি পরিচিত লাভ করতে পারবে। আল্লাহর কুদরতি কদমে যে যত বেশি সিজদা দিতে পারবে, আল্লাহ তাআলার কাছে সে তত বেশি দামি হয়ে যেতে পারবে। আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর জন্য উত্তম মাধ্যম হলো মালিকের ইবাদতের মধ্যে জীবনকে লাগায়া দেওয়া, ঠিক না বেঠিক জোরে বলেন? আর কোরআন অনুযায়ী অবশ্যই মুসলমান যদি কোরআন অনুযায়ী না চলে, তাহলে কি হিন্দুরা চলবে নাকি? কথা বলেন না কেন? খ্রিস্টানরা চলবে নাকি? নবীর তরিকা অনুযায়ী এবং কোরআন অনুযায়ী চললে তো মুসলমানই অবশ্যই চলবে। আর এই কোরআন এমনই একটা ব্যবস্থা, এমনই একটা জীবন বিধান, কোরআনের সংস্পর্শে থাকলে, কোরআন অনুযায়ী যদি জিন্দেগি পরিচালনা করা যায়, অবশ্যই দেখবেন ওই মানুষটা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় অবশ্যই চলতে পারবে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, সাহাবায়ে কেরাম, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনদিন কোনো বাড়তি কমতি হবে না, কমপ্লিট হয়ে গেছে, যা লাগবে সব আমার আল্লাহ পূর্ণাঙ্গতা দিয়ে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ আয়াত, বিক্ষিপ্ত আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, সাহাবাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন, সাহাবায়ে একরাম শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, আমার আল্লাহ জানায় দিয়েছেন কোরআন নাজিল সমাপ্ত হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনোদিন বাড়তি কমতি হবে না, কোরআন আর কোনোদিন নাজিল হবে না। চলে যাব হয়তোবা আর তোমাদের মাঝে বেশি সময় আমি বেঁচে নাই, হয়তোবা তোমাদের সাথে আর বেশি সময় সাক্ষাৎ নাও হতে পারে, হয়তোবা এটা আমার জিন্দেগির শেষ সাক্ষাৎ তোমাদের সাথে হতে পারে। কাজী তোমাদেরকে আমি জানায়
যাই, দুইটা বস্তু তোমাদের কাছে জিম্মাদার দিয়ে যাই, তোমাদের কাছে রেখে যাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবা একরাম কোনদিন পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না যদি দুইটা বস্তুকে আঁকড়ে ধরতে পারো, শক্ত করে ধরতে পারো। একটা হলো আল্লাহর কোরআন কিতাব, আর দ্বিতীয়টা হলো আমি নবীর সুন্নাত হাদিস। যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, নবীর সুন্নাতের রাস্তাকে যদি মজবুত করে ধরতে পারো, কোনদিন গোমরাহি হবে না, অবশ্যই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে জান্নাতে যেতে পারবে। কাজের জন্য কোরআন কি মরার পরে পড়বো না জিন্দা থাকা অবস্থায় তেলাওয়াত করা লাগবে? কথা বলেন না কেন? বড় আফসোসের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়েছেন, কত বড় দামি সম্পদ আমাদের দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে কোনো দাম নাই। এই কোরআন আমাদের এই সামাজিক ভাবে বসবাসের ক্ষেত্রে বহুদি বিপদ আপদের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এর ওসিলায় maaf করে থাকেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিপদ আপদ বালা মুসিবত আসে না নাই? কথা বলেন না কেন? 10 নম্বর সিগন্যাল, 8 নম্বর সিগন্যাল, 5 নম্বর সিগন্যাল আছে না নাই? কিন্তু দেখা যায় পরবর্তীতে 1 নম্বর 2 নম্বরের মধ্য থেকে আল্লাহ আমাদের হেফাজত করে নিয়ে যায়। এইটা কোনো ব্যক্তির ওসিলায় নয়, এর অন্যতম একটা ওসিলা মাধ্যম হলো এই কোরআনের ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখি। কারণ এই সমাজের মধ্যে হাজার হাজার কোরআনের মাদ্রাসা আছে না নাই? আপনি তো গভীর রাত শীতের মধ্যে 2টা 3টার সময় আপনি তো কম্বলের মধ্যে ঘুমায় রয়েছেন, আরামের বিছানায় ঘুমায় রয়েছেন, কিন্তু ওই সময় দেখা যায় ছোট্ট ছোট্ট 8 বছর 10 বছরের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা এই আরামের বিছানা সারিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহর কদমে সিজদার জন্য তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। শুধু তাই নয়, তাহাজ্জুদ নামাজ আদায় করে দেশের জন্য, এলাকার জন্য, সবার জন্য মন থেকে দোয়া করে। শুধু তাই নয়, এরপরে দেখা যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত নিয়ে বসে যায়। আপনি যখন ঘুমান তো তখন ওই সন্তান, ওই ছাত্রছাত্রী কোরআন তেলাওয়াতে মশগুল, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে যে হেফাজত করেন, এই কোরআনের উসিলা আমাদেরকে বাঁচায় রাখেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য আমার বন্ধুবর হাসান মাহমুদ এই যে মাদ্রাসা আপনাদের এলাকায় কায়েম করেছেন, দরকার আছে না নাই? কথা বলেন না কেন? মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? মাদ্রাসা থাকবে তো মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে তো দ্বীনি দাওয়াত চলবে, মাদ্রাসা চলবে তো ওয়াজ মাহফিল চলবে, মাদ্রাসা চলবে তো কোরআন হাদিসের আলোচনা চলবে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, দ্বীনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য আপনাদেরকে বলতে চাই, অবশ্যই জিন্দেগীর বাকি সময় আল্লাহর গোলামির মধ্যে কাটায় দেন, কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেন, কোরআনের মারকাজের সাথে সম্পর্ক লাগায় দেন। অবশ্য জিন্দেগীর কোন আমল যদি কবুল না হয়, একটা ক্ষুদ্রতম ওসিলা, এই ওসিলা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য। পারি না, ইমামের কাছে যাব, লজ্জাটা ফালায়া দেন। জমির হিসাব বুঝার জন্য তো লজ্জা করে নাই, কোরআন শেখার জন্য তো লজ্জা কেন থাকবে? এজন্য যা পারি ততটুকু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিন্দেগিটা কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে লাগায় দিব, ইসলামের সাথে লাগায় দিব। আল্লাহর গোলামির মধ্য দিয়ে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জিন্দেগি সাজায়া আমরা যদি ঈমানের মতো দৌলত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে এবং আমাদের সবাইকে দান করুন। সকলে বলে আমিন।